ফিরলাম ব্রেকের পর। এবার একটা ছবি আপনাদের দেখাবো, দেখুন তো জায়গাটা চিনতে পারেন কিনা। দেখছেন কোন স্টেশনের সাবওয়ে, তো হাওড়া স্টেশনের সাবওয়ে, কিন্তু এই সাবওয়ে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা। ছবিটা দেখাই, দেখুন যেখানে সেখানে আবর্জনা পড়ে রয়েছে, ময়লা পড়ে রয়েছে। শুধু তাই নয়, আরো অস্বাস্থ্যকর পরিবেশ তো বটেই, এই ছবি তো অস্বাস্থ্যকর পরিবেশের, কিন্তু আরেকটা ছবি দেখুন, যে ছবি দেখে ভয় লাগতে পারে। যেখানে সেখানে আবর্জনার পাশাপাশি কতটা সাংঘাতিক হয়ে রয়েছে পরিস্থিতি দেখুন। বিদ্যুতের তার যেখানে সেখানে ঝুলছে, কিভাবে ঝুলছে, কি অবস্থায় রয়েছে দেখুন। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে, স্বাভাবিকভাবে ভয় পাবেন যারা যাত্রীরা। আরো ছবি রয়েছে দেখুন কিভাবে জল চুইয়ে পড়ছে, নিকাশির জল, নিকাশি নালার জল কিভাবে চুইয়ে চুইয়ে পড়ছে, কতটা অস্বাস্থ্যকর পরিবেশ। আর এই সাবওয়ে দিয়ে অন্তত সারাদিনে 6 থেকে 7 লক্ষ মানুষ যাতায়াত করেন। সব থেকে ভুক্তভোগী তো তারা, যাত্রীরা। তারা কি বলছেন দেখুন। এত ময়লা চারদিকে পড়ে রয়েছে, প্রচন্ড কষ্ট হচ্ছে আমাদের যাতায়াত করে। এবং বাইরে যে একটা আমরা যে বাথরুম করবো, পেশাব পেলে পরে সেই জায়গাটাতে এত জঘন্য যে ওখানে আমাদের মানে পেটের নাড়িভুড়ি বেরিয়ে আসবে, এরকম জঘন্যতার মধ্যে কেএমডি এই কাজ করেছে। কিন্তু আমরা জানি এটা কেএমডি এর জায়গা, কেএমডি পরিচালিত চলছে, কিন্তু কেএমডি কোনো কাজকর্ম করছে না। দেখছেন এই ছবিটা তো সত্যি ভয়াবহ, যে একের পর এক ছবি দেখালাম। চলুন, দেবাশিস রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল দেবাশিস জানাতে পারবে। দেবাশিস, যাত্রীরা অন্তত 6 থেকে 7 লক্ষ মানুষ তো কম করে যাতায়াত করেন রোজ এই সাবওয়ে দিয়ে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাবেরই তুলছেন, রেলের তরফে কি বলা হচ্ছে? দেখো, মূলত রেলের তরফ থেকে কোন রকম বক্তব্য তারা পেশ করেনি। তারা কিন্তু অবশ্যই তারা যেটা একটু জানিয়েছে তা হচ্ছে গোটা অঞ্চলটাই কেএমডি এর অন্তর্গত। কেএমডি এই সাবওয়ে গুলো তৈরি করেছিলেন এবং তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে কিন্তু কেএমডি এরই আছে। মানে কেএমডি যে কোনো কাজ করছে না তা কিন্তু এই ছবি পরিষ্কার। এবং কেএমডি এর রীতিমতো দায় এড়িয়ে অন্যের ঘাড়ে দায় আর দিচ্ছে, এরকমটাও কিন্তু অভিযোগ থাকছে। তার কারণ কেএমডি এর বাম আমলে তৈরি করা এই সাবওয়ে এই মুহূর্তে হাওড়া স্টেশনে ঢোকার 15টি এন্ট্রি পথ আছে, 15টি এন্ট্রি গেট আছে, যেই এন্ট্রি গেট গুলি দিয়ে প্রায় 6 থেকে 7 লক্ষ মানুষ প্রত্যেক দিন যাতায়াত করেন। তাদের অভিযোগ যে এই এলাকায় যে আবর্জনা রয়েছে সেই আবর্জনা তো পরিষ্কার করাই হয় না, উল্টে যে পাঁচিল রয়েছে, যে ওয়াল রয়েছে, সেই ওয়াল ভেঙে বাইরে নিকাশি নালা। সেই ভয়াবহ ছবিগুলোই আমরা দেখছিলাম। এবং যাত্রীরা, হকাররা কেএমডি এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, রেলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ ফেরহাদ হাকিমের। অ্যাকচুয়ালি রেলের সাথে আমরা কেএমডি এর কনস্ট্রাকশন করে রেলের হাতে দিয়ে দিয়েছি, মেনটেনেন্সটা রেলের, কারণ সব সাবওয়ে গুলো দিয়ে স্টেশনে পৌঁছতে হয়। তৈরিটা আমরা করে দিয়েছিলাম জয়েন্টলি, মানে আমরা তৈরি করে দিই, মানে কেএমডি সেই সময় তৈরি করেছি। এখন তখন আমি চেয়ারম্যান ছিলাম, আমি হলো করতামই না, খালি জায়গাটা দিয়ে দিতাম রেলকে। এখন ওটা হয়েছে যে কেএমডি তো ন্যাচারালি তার কাছে ফোর্স নেই যে পরিষ্কার করবে, আর রেল ওটাকে পরিষ্কার করে না। আমি দেখছি ওগুলো রেলকে চিঠি দেবো। আর চলুন এবার একটু রাজারহাটের একটা স্কুলের ছবি দেখাই আপনাদের। এই স্কুলের কি বেহাল দশা তা ছবিতেই বোঝা যাচ্ছে। অনেক বছর আগে তৈরি হয়েছে এই স্কুল, 1957 সালে। শিখরপুরে বাজে তরফ প্রাইমারি স্কুলের ছবি আপনাদের দেখাচ্ছি। বিপজ্জনক স্কুলেই চলছে ক্লাস, আর ছাত্ররা, পড়ুয়ারা তারা কি বলছে দেখুন, কারণ তারাও তো আতঙ্কিত। এই যে এই উপর থেকে এই ভেঙে পকেট পড়ে ইট। কতদিন ধরে হচ্ছে? অনেক দিন। ভয় লাগে না? হ্যাঁ। তাও এই স্কুলেই আসো? তাও হ্যাঁ। স্কুল ঠিক হচ্ছে না কোনোভাবে? তখন পড়ো তোমাদের কি অসুবিধা হয়? আমরা যখন লিখি তখন উপর থেকে ইটগুলো ভেঙে ভেঙে আমাদের গায়ে এসে পড়ে, লিখতে অসুবিধা হয় আমাদের। ভয় পাও না? হ্যাঁ, ভয় লাগে। তাও পড়াশোনা করো? হ্যাঁ। কেন, আর কোনো এখানে স্কুল নেই? না। এই স্কুলে যখন পড়ো কি কি ভয় লাগে, কি কি সমস্যা হয়? ওপর থেকে ইট ভেঙে গায়ে পড়ে, আবার এখানে সাপ ঢুকে যায়, জানলা ভাঙা, ভয় লাগে। কতটা ভয় লাগে? অনেক।
ভয়ঙ্কর অভিযোগ। এই ছোট ছোট শিশুদের কথা শুনলেন, বলছেন লেখার সময় ইট ভেঙে পড়ে, যে কোনো সময় চাঙড় ভেঙে পড়ার অভিযোগ। অনুপ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে কেন এরকম বেহাল দশা, কেন রক্ষণাবেক্ষণের অভাব। অনুপ, স্বাভাবিকভাবেই তো এই প্রশ্নগুলো উঠছে, কারণ ছোট ছোট শিশুরা যে অভিযোগ করছে তা মারাত্মক, যে কোনো সময় বিপদ ঘটবে। একবার রাজারহাটের যে শিকরপুর বাজিতরফ এলাকা, এখানেই প্রাইমারি স্কুল 1957 সালে স্কুল তৈরি করা হয়েছিল। তার পরবর্তী থেকে কোনো রকম রক্ষণাবেক্ষণ নেই, যার ফলে কিন্তু একেবারে স্কুলের বেহাল অবস্থা। এবং যেখানে ছোট ছোট পড়ুয়ারা পড়ে সেখানে লক্ষ্য করা যাচ্ছে একসময় 150-র বেশি পড়ুয়া পড়তো, কিন্তু এই যে প্রত্যেকদিন রকম দুর্ঘটনা ঘটছে, যে বাচ্চারা পড়াশোনা করছে তাদের মাথায়, কিন্তু ছাত্রদের মাথায় একেবারে চাঙড় ভেঙে পড়ছে, যার জেরে কিন্তু আতঙ্কে স্কুলে আসা বন্ধ হয়েছে। কারণ একটা বড় এলাকা, রাজারহাটের গ্রামের বাজিতরফ গ্রাম, যেখানে বড় একটি গ্রাম, তার মধ্যে কিন্তু এই স্কুলটি রয়েছে। এবং সেই স্কুলে বেহাল অবস্থায় স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু দিনে দিনে কমতে শুরু করেছে। এবং স্কুলের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তারা যখন পড়াশোনা করছে সেই সময় কিন্তু উপর থেকে চাঙড় ভেঙে পড়ছে। একাধিকবার প্রধান শিক্ষকের পক্ষ থেকে, ভিডিও থেকে শুরু করে পঞ্চায়েত সভাপতি প্রত্যেককে চিঠি করা হয়েছিল, কিন্তু কোনো রকম ভাবে কিন্তু কোনো সহযোগিতা পাওয়া যায়নি। উল্টে পঞ্চায়েত দপ্তরের যে আধিকারিক ইঞ্জিনিয়াররা তারা এসেছিলেন, তারা কিন্তু এসে জানিয়েছেন অত্যন্ত বিপজ্জনক, সেই কারণে যাতে এখানে বাচ্চাদের পড়ানো না হয়। তাহলে বিকল্প কি ব্যবস্থা? বিকল্প কিন্তু কোনো রকম ব্যবস্থা করা যায়নি। ভিডিওর পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে, ডিআইকে গোটা বিষয়টি জানানো হয়েছে, স্কুলে যে বর্তমান অবস্থা সেখানে কিন্তু একেবারে বিপজ্জনক, এখানে পড়ানো যায় না, তার মধ্যেও পড়াতে হচ্ছে। তার কারণ একেবারে এই স্কুলটি মাত্র এখন 47 জন মতো ছাত্রছাত্রী পড়াশোনা করে, একসময় যে স্কুলে 150-র বেশি একেবারে ছাত্রছাত্রী ছিল, এবং এই ভয়ে পড়ুয়ার সংখ্যাও কমছে। স্কুলটা দীর্ঘদিন ধরে এরকম বেহাল অবস্থার মধ্যে আছে, যদি কিছু সুরাহা করা যায়। তো আমার সাথে বিডিও স্যার, আমাদের অবর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মহাশয়, ওনার সাথেও কথা হয়েছে। সকলেই একটাই কথা বলেছে যে আমরা যত শীঘ্রই সম্ভব এগুলো সমাধান করার চেষ্টা করব। আমরা চিঠিও করেছি। তো কিছুদিন আগে ব্লক থেকে ইঞ্জিনিয়ার এসেছিল, উনি দেখে গেছে এই পুরনো যে বিল্ডিংটা আছে আমাদের একতলা যে বিল্ডিংটা, এই বিল্ডিংটাকে ক্লাস করাতে নিষেধ করে দিয়েছে। কিন্তু তার সাবস্টিটিউট হিসেবে আমরা জিজ্ঞেস করলাম যে তাহলে বাচ্চাগুলোকে কোথায় পাঠানো হবে। তো উনি বলেছিল যে নিয়ারেস্ট যে কোনো স্কুলে ট্রান্সফার করা যায়। ফের কলকাতায় আগ্নেয়াস্ত্র, এবার আগ্নেয়াস্ত্র আনন্দপুরের নোনাডাঙ্গায়। কলকাতা পুলিশের এসটিএফ এর জালে 2 উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র। কাঁথি সমবায় ভোটে উত্তেজনা, গতকাল পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। অখিলের 24 ঘন্টায় বদলে গেল ছবি, পুলিশকে ধাক্কা রামনগরের বিধায়কেরই, প্রকাশ্যে ভিডিও। কাঁথি সমবায় ভোটে উত্তেজনা, গতকাল পুলিশ বিধায়ক বাগবিতণ্ডা, ধাক্কাধাক্কি, অখিলগিরিকে তোপ, দিলীপ ঘোষের পাল্টা কটাক্ষ রামনগরের বিধায়কের। এমএলএ একজন মন্ত্রী, তিনি গিয়ে ওখানে গুন্ডামি করলে তাকে তো লাঠিপেটা করা উচিত, মারেনি কেন, মেরে বার করে দেওয়া উচিত। দিলীপ ঘোষের কথা কি আসছে যায়, তার দল প্রার্থী দিতে পারেনি, তো অনেক কথা অনেক সময় বলে, ওটা পাগলের প্রলাপ ছাড়া